Toon Kids. Toon Kids. কিছুকাল আগের কথা, রাজহাঁসের একটা দল জঙ্গলের ধারে একটা নদীতে বসবাস করত। সেই দলের বেশিরভাগ হাঁসই অবান্তর কথাবার্তা বলতো। সারাদিনই তারা বিনা কারণে জোরে জোরে কথাবার্তা বলতো। হংসু নামের একটা হাঁসও সেই দলেই থাকতো। সে কিন্তু ভীষণ কম কথা বলতো, আর অন্য হাঁসেরা তার সাথে মিশতো না, আর কম কথা বলার কারণে তাকে বোবা বোবা বলে খেপাতো। একদিন এক হাঁস অন্য হাঁসকে বলছিল, একবার আমি একটা বড় মাছ ধরেছিলাম, আর সারাদিন সেই মাছটা মজা করে খেয়েছিলাম। আমিও একদিন একটা বড় মাছ ধরে সারাদিন খেয়েছিলাম। হংসু তাদের এসব কথা শুনেও চুপ করেই রইল। হাঁস দলের নেতা তখন বলল, রাজহাঁসের কাজই তো সারাদিন প্যাক প্যাক করা। এই হংসু রাজহাঁস এত কম কথা বলে যে ওকে আসল রাজহাঁস মনেই হয় না। ও নিশ্চয়ই বোবা রাজহাঁস। কিন্তু হংসু কখনোই কারু কথাতে এতটা মনে নিত না। একদিন একটা রাজহাঁসের কিছু জমা করা খাবার চুরি হয়ে গেল। তখন রাজহাঁসটা কাঁদতে কাঁদতে দলনেতার কাছে গিয়ে বলল, কেউ আমার জমা করা খাবার চুরি করে খেয়েছে। আমি সেই চোরটাকে পালাতে দেখেছি, আর সেই চোরটা আমাদের দলেরই কেউ হবে। এই বলে সে হাঁসটা কাঁদতে কাঁদতে দলনেতাকে সব কথা বিস্তারিত জানালো। দলনেতা সব কথা শুনে সকল রাজহাঁসকে একটা গাছের নিচে আসতে বলল। যখন সব হাঁসেরা গাছের নিচে আসলো, তখন দলনেতা তাদের বলল, কেউ এই হাঁসের জমা করা খাবার চুরি করে খেয়েছে, আর সেই চোর আমাদের দলের কেউ। তখন রাজহাঁসেরা নিজেদের মধ্যে বলতে লাগলো, এ আমাদের মধ্যে এমন কে আছে? এ আমাদের দলের মধ্যে চোর কে হতে পারে? এমন চোর, ওই চোরের শাস্তি হওয়া উচিত। নেতা কে হতে পারে এই চোর? এই হাঁসটা চোরটাকে নিজের চোখে পালাতে দেখেছে। চুরির সময় সেই চোরের মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু তার ঠোঁট কাপড়ের বাইরে থেকেও দেখা যাচ্ছিল। আর ওই হাঁসটা আমাকে যা বলল, সেই চোরটার ঠোঁটটা ছিল লাল, আর আমাদের দলে তো লাল ঠোঁট হংসু আর বংশুরই আছে। তারপর সকল হাঁসেরা নিজেদের মধ্যে কথা শুরু করে দেয়। দলনেতা, আপনি তাড়াতাড়ি বিচার করুন আর চোরকে শাস্তি দিন। এরকম কাজ হয়তো হংসই করে থাকবে। প্যাক প্যাক, এমনিতেই ও সবসময় চুপ করেই থাকে। এটা কোনো বোবা রাজহাঁসই করে থাকবে। আসল রাজহাঁস কখনোই চুরি করতে পারে না। দলের সবার মনোভাব দেখে দলনেতা চিন্তায় পড়ে গেল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। তারপর দলনেতা বলল, তোমাদের দুজনের মধ্যে কে খাবার চুরি করে খেয়েছো, আমি বিচার করার আগেই তোমরা বলে দাও। আর তা না হলে আমি যদি বিচার করে বের করি চোর কে, তাহলে কিন্তু তাকে কঠিন শাস্তি দেয়া হবে। কিন্তু হংসু আর বংশু দুজনের মধ্যে কেউ কথা বলল না। দুজনের চুপ করা দেখে দলনেতা আরও চিন্তায় পড়ে গেল। দলনেতা, যেহেতু কেউ স্বীকার করছে না, এদের দুজনকেই আমরা মেরে ফেলি। তখন বংশু ঘাবড়ে গিয়ে বলল, খাবার আমি চুরি করে খেয়েছি, হংসু নির্দোষ। তখন দলনেতা মন স্থির করল বংশুকে শাস্তি দেবে। তখন পাশ থেকে হংসু বলে উঠল, আমরা বংশুকে মাফ করে দেই, যেহেতু সে সত্যি কথা বলেছে এবং সে তার ভুল বুঝতে পেরেছে, তাই আমাদের উচিত বংশুকে ক্ষমা করে দেয়া। তাহলে আমরা এই গল্প থেকে শিখলাম, যে কোনো পরিস্থিতিতেই আমাদের সত্যি কথা বলা উচিত।